জুলাই সনদ যদি বাস্তবায়িত হয় নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে। কেউ বলতে পারেন জুলাই সনদের মাধ্যমে ইসলামের কি হবে? আমি আপনাদেরকে বললাম জুলাই সনদের মাধ্যমে 47কে স্বীকার করা হয়েছে। জুলাই সনদের মাধ্যমে 2013 সালের শাপলা চত্বরের বিপ্লবকে স্বীকার করা হয়েছে। কাজেই জুলাই সনদ বাস্তবায়িত হলে পরবর্তী বিপ্লব হবে ইসলামের বিপ্লব, ইসলামের বিপ্লব, খেলাফতের বিপ্লব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদের কাছে বলতে চাই, ভাইয়েরা আমার, আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান, বাংলাদেশ জুড়ে আজ নতুন যে উচ্ছ্বাস তৈরি হয়েছে, টেকনাফ থেকে তেতুলিয়া বাংলার মানুষ সব মত পথ তন্ত্র মন্ত্র তারা দেখে সেরেছে। বাংলার মানুষ এখন অধীর অপেক্ষায় তারা প্রহর গুনছে, অধীর আগ্রহে তারা অপেক্ষার প্রহর গুনছে। তারা বাংলার ক্ষমতার মসনদে আল কোরআনের শাসন দেখতে চায়। তাই আগামী নির্বাচন হবে বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার নির্বাচন। আগামী নির্বাচন হবে আল্লাহর কোরআনের শাসন বাস্তবায়নের নির্বাচন। আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, মনে রাখবেন জুলাই বিপ্লবের মূল মুখ্য বিষয় ছিল বৈষম্যের বিলোপ। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বৈষম্য চাই না, কথা বলেন ঠিক না বেঠিক? বাংলার মানুষ ইনসাফ চায়, বাংলার মানুষ সাম্য চায়, বাংলার মানুষ ন্যায় বিচার চায়, বাংলার মানুষ আর নতুন করে কোনো ফ্যাসিবাদ দেখতে চায় না, বাংলার মানুষ আর কোনো জালিম অত্যাচারীর শোষণ দেখতে চায় না, বাংলার ক্ষমতার মসনদে আর নতুন কোনো স্বৈরাচার আমরা দেখতে চাই না। ভাই, যদি সত্যিকার অর্থে আমরা বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই, ন্যায় এবং ইনসাফের সমাজ যদি আমরা গড়তে চাই, মনে রাখবেন মানব রচিত কোনো তন্ত্র মন্ত্র দিয়ে পূর্ণাঙ্গ বৈষম্যহীন সমাজ গড়া আদৌ সম্ভব নয়। এজন্য পূর্ণাঙ্গ ইনসাফ পূর্ণ সমাজ, মানুষের পরিপূর্ণ অধিকার, ধর্ম বর্ণ নির্বিশেষে, তুমি হিন্দু হও, তুমি বৌদ্ধ হও, তুমি খ্রিস্টান হও, তুমি যে কোনো ধর্মাবলম্বী হও, তুমি উপজাতি হও, আমরা আল্লাহর কোরআনকে সামনে রেখে কথা দিচ্ছি, কোরআনের শাসন কায়েম হলে তোমাদের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেলবার সাহস পাবে না। কেউ তোমাদেরকে রাজনীতির হাতিয়ার হিসেবে তোমাদেরকে নিয়ে খেলতে পারবে না। কেউ রাতের বেলায় তোমাদেরকে কালনাগিনী হয়ে ছবল মেরে দিনের আলোতে ওঝা হয়ে ঝাড়বার নাটক করতে পারবে না। আমরা আল্লাহর কোরআনের পক্ষ থেকে তোমাদের নিরাপত্তা নিশ্চিত করব, তোমাদের জান মাল ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করব, তোমাদের ধর্মীয় স্বাধীনতা আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। ভয়ের কোনো কারণ নাই। ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। আমাদের স্লোগান ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। খেলাফত শুধু মুসলমানের জন্য নয়, খেলাফত যতটা মুসলমানদের জন্য, খেলাফত ততটাই হিন্দুদের জন্য, খেলাফত যতটা মুসলমানদের জন্য, খেলাফত ততটাই বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটি ধর্মাবলম্বীর জন্য। তাই প্রিয় দেশবাসী, আমি আপনাদের কাছে বলতে চাই, আজ বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতি দেশের মানুষ যে ভালোবাসা দেখাচ্ছে, অকণ্ঠ সমর্থন দেখাচ্ছে, তার ভিত্তিতে আমরা আশা করছি আগামীর বাংলাদেশ গড়বার ক্ষেত্রে ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তাই আমরা আপনাদের এই পূর্বধলা আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে মেহনতি মানুষের প্রতীক, রিক্সাওয়ালা, কৃষক, শ্রমিক, মজদুরদের প্রতীক, এই গরিবের প্রতীক, রিক্সা প্রতীক, আপনাদের জনপ্রিয় আলেমে দ্বীন, এলাকার সর্বজনমান্য আলেমে দ্বীন, বাংলাদেশ খেলাফত মজলিস মার্কাজ
মার্কা কোন সে মার্কা কোন সে মার্কা রিকশা। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মাওলানা মুশাররফ সাহেব যোগ্য প্রার্থী কিনা বলেন? মাওলানা মুশাররফ সাহেব যোগ্য প্রার্থী কিনা বলেন? তিনি মানুষের টাকা পাচার করবেন না, বরং নিজের প্রয়োজনে নিজের খাবারের আহারের টাকা দিয়ে মানুষের প্রয়োজন পূরণ করবেন, সেই বিশ্বাস তার উপরে আমার আছে। আপনাদের আছে না নাই? যদি আপনারা চান একটি উন্নত দেশ গড়ে উঠুক, যদি আপনারা চান বাংলার মানুষের মাথার ঘাম পায়ে ফেলানো, ঘাম ঝরানো অর্থ আর বিদেশে পাচার না হোক, ইসলামের প্রতীক ইসলামী খেলাফত ব্যবস্থার প্রতিষ্ঠার জন্য মাওলানা মুশাররফ সাহেবকে আপনাদের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে আপনারা প্রেরণ করবেন ইনশাআল্লাহ। আপনারা সকলে তার পথে, তার জন্য ঐক্যবদ্ধ হন। পূর্বধলা এলাকায় ইনশাআল্লাহ মাওলানা মুশাররফ সাহেবই হবেন ইসলামী পক্ষ থেকে, ইসলামী সংগঠন সমূহের পক্ষ থেকে একজন যোগ্য প্রার্থী। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা যদি তাকে নির্বাচিত করেন, আমি কথা দিচ্ছি আপনাদের দায়িত্বশীল হিসেবে, মাওলানা মুশাররফ সাহেবের দায়িত্বশীল হিসেবে আমি কথা দিচ্ছি, প্রতিটি সুখ দুঃখে দেশ এবং ইসলামের প্রয়োজনে আমরা সর্বাগ্রে আমরা থাকবো ইনশাআল্লাহ। ইসলামের প্রশ্নে, দেশের প্রশ্নে কোন কালো শক্তির সামনে আমরা মাথা নত করব না। দেশকে স্বনির্ভর একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলবার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে সকলকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আজ এই বিপুল গণজোয়ার ইনশাআল্লাহ আমাদেরকে আশান্বিত করছে। পূর্বধলার মাটি